ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন। অনেক দিন থেকে ইউটিউবিং করছেন। ৬ মাস ১ বছর হয়ে গেছে। এরকমভাবে ইউটিউবিং করার পরেও আপনার ভিডিওতে ভিউজ আসছে না বা আপনার ভিডিওতে ভিউজ আনতে পারছেন না। তখন আপনার মনের ভিতর এরকম চিন্তাভাবনা আসছে যে আমি ইউটিউব ছেড়ে দিব বা ইউটিউবের মাধ্যমে আমি গ্রো করতে পারব না। আবার অনেক ক্রিয়েটর রয়েছে অলরেডি ইউটিউব ছেড়ে দিয়েছে। এরকম চিন্তাভাবনা করে যারা ইউটিউবিং ছেড়ে দিয়েছেন এবং ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারেননি, তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা অনেকেই জানেন না যে ইউটিউবে কিভাবে ভিউজ এসে থাকে, কিভাবে ইউটিউবের মাধ্যমে গ্রো করে। এইটা না জানার কারণে কিন্তু ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে কেউ ১০টা ২০টা ৩০টা ৪০টা ৫০টা এরকম ভিডিও আপলোড করার পর যখন থেকে ভিউজ আসে না তখন কিন্তু তারা ইউটিউব ছেড়ে দেয় বা ডিমোটিভেট আর কনটেন্ট তৈরি করে না। এজন্যই বলছি আজকের ভিডিও মনোযোগ সহকারে দেখেন। যদি আপনি ইউটিউব ছেড়ে দিয়ে থাকেন অথবা এরকম চিন্তা ভাবনা করে থাকেন যে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি তারপর আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমি ইউটিউব ছেড়ে দিব। তো প্রথমত আপনাদের বুঝতে হবে ইউটিউব হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে সকল বয়সী মানুষ এসে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করতে পারে, টাকা ইনকাম করতে পারে। আপনি হয়তোবা এরকম চিন্তা ভাবনা করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলেন যে ইউটিউব থেকে ইনকাম করব, ইনকাম হবে। কিন্তু আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর যখন আপনার ভিডিওতে ভিউজ আসেনি, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি, তখন আপনি এরকম চিন্তা ভাবনা করেছেন ইউটিউব হচ্ছে ভাগ্যের ব্যাপার। ভাগ্যে লেখা থাকে এই কারণে মানুষ ইউটিউবে সফল হয় বা ইউটিউব ভিডিওতে ভিউজ এসে থাকে। কিন্তু আপনি জানেন না যে একজন নতুন ক্রিয়েটর বা ইউটিউবে যারা অলরেডি সফল হয়ে গেছে তারা কিভাবে সফল হয়েছে, তারা কিভাবে ইউটিউবের মাধ্যমে গ্রো করেছে। এইটা যদি আপনি জানতে পারতেন 100% আপনি ইউটিউবে সফল হতে পারতেন বা আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারতেন। তো আজকে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিব একজন নতুন ক্রিয়েটর কিভাবে ইউটিউবে সফলতা পায় বা ইউটিউবে যারা অলরেডি সফল হয়ে গেছে তারা কিভাবে সফলতা পেয়েছে। প্রথমত আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখান থেকে আপনি ইনকাম করবেন, ইনকাম হবে, এটা প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে। তো অবশ্যই ইউটিউবটাকে সিরিয়াস হিসেবে নিতে হবে। কারণ ইউটিউবে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ওই মজার ছলে একটা কন্টেন্ট আপলোড করে, যেমন তেমন কন্টেন্ট আপলোড করে দেয়। এরকম করলে কিন্তু কখনোই আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। অবশ্যই আপনাকে সিরিয়াস হতে হবে কারণ এখান থেকে আপনি ইনকাম করবেন, টাকা ইনকাম হবে। তাই অবশ্যই সিরিয়াস হয়ে কন্টেন্ট তৈরি করতে হবে এবং এটাকে পেশা হিসেবে নিতে হবে। যদি পেশা হিসেবে না নিতে পারেন, মানে মজার ছলে যদি কন্টেন্ট তৈরি করে থাকেন, তাহলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না বা ইউটিউব থেকে গ্রো করতে পারবেন না। যারা ইউটিউব থেকে পেশা হিসেবে নিয়েছে, যারা ইউটিউব থেকে সিরিয়াস হিসেবে নিয়েছে, তারাই কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পেরেছে বা ইউটিউবের মাধ্যমে সফল হতে পেরেছে। এবার আসি ইউটিউবে কারা সফল হয় বা কিভাবে সফলতা আসে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। ইউটিউবে প্রতিনিয়ত হাজার হাজার চ্যানেল ক্রিয়েট করা হয়, আবার হাজার হাজার ক্রিয়েটর কিন্তু ইউটিউব ছেড়ে দিচ্ছে। এর ভিতর থেকে কিছু ক্রিয়েটর রয়েছে তারা ইউটিউবে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করার কারণে তারা কিন্তু ইউটিউব ভিডিওতে ভিউজ আনতে পারছে, তারা কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হয়ে যাচ্ছে। তাহলে প্রথমত হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট, মানে কন্টেন্টের উপর ভিত্তি করে কিন্তু মানুষ ইউটিউবে সফল হয়। একটা চ্যানেল খুলে ফেলে রাখলে কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হওয়া যায় না। সেই চ্যানেলে লাগাতার কন্টেন্ট আপলোড করতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে, ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলে সেখান থেকে ইউটিউবের সফলতা আসবে। তাছাড়া অন্যদের কন্টেন্ট যেমন তেমন কন্টেন্ট আপলোড করলে কখনোই কিন্তু ইউটিউবের সফলতা আসবে না। এটা প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে কারণ এখান থেকে টাকা ইনকাম করবেন, টাকা আসবে। তাই অবশ্যই এখান থেকে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে, ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, নিজেদের কন্টেন্ট আপলোড করতে হবে, তবেই কিন্তু এখান থেকে টাকা আসবে। অন্যের ভিডিও আপলোড করে যদি ইনকাম হতো বা অন্যের যেমন তেমন কন্টেন্ট আপলোড করে যদি ইনকাম হতো, তাহলে আপনার আশেপাশে আরো হাজার হাজার ক্রিয়েটর দেখতে পেতেন। প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পেতেন যারা ইউটিউব থেকে ইনকাম করছে, ফেসবুক থেকে ইনকাম করছে। কিন্তু দেখেন একজনকে আপনি দেখতে পারছেন না যারা ইউটিউব থেকে ফেসবুক থেকে ইনকাম করছে। সেই একজনই কিন্তু আপনাকে হতে হবে, আপনাকে কিন্তু ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে হবে। এজন্য অবশ্যই আপনাকে নিজে কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্ট তৈরি করার মাধ্যমে ইউটিউবে সফলতা বয়ে আনতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অডিয়েন্স রিটেনশন। ইউটিউবের সকল অ্যালগরিদম কিন্তু অডিয়েন্স রিটেনশনের উপর সেট করা। মানে আপনি আপনার ভিডিওর মাধ্যমে কতক্ষণ অডিয়েন্সকে ধরে রাখতে পারছেন, কতজন অডিয়েন্সকে ধরে রাখতে পারছেন, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওগুলো হাজার হাজার দর্শকের সামনে ইমপ্রেশন দেবে বা হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবে। এটা বুঝতে হবে কারণ ইউটিউবে ভিডিও আপলোড করে দিলেই হবে না, আপনার ভিডিওটা মানুষকে দেখতে হবে। যখন মানুষ আপনার ভিডিও দেখবে তখনই কিন্তু আপনার ভিডিও বুস্ট পাবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে। তাছাড়া আপনার ভিডিও যদি কেউ নাই দেখে কখনোই কিন্তু আপনার ভিডিও বুস্ট করবে না, আপনার ভিডিও হাজার হাজার দর্শকের সামনে ইমপ্রেশন দেবে না। এটা মাথায় রাখতে হবে। তাই ইউটিউবে ভিডিও তৈরি করার আগে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে যে এই ভিডিওটা মানুষ দেখবে কিনা, এটা ট্রেন্ডিং টপিক কিনা, বা এই টপিকটা অডিয়েন্সের প্রয়োজন রয়েছে কিনা, এটা কি কারণে মানুষ দেখবে। এই সকল বিষয়গুলো অ্যানালাইসিস করে একটা কন্টেন্ট তৈরি করবেন। তারপরে সেই কন্টেন্টটা যখন ইউটিউবে আপলোড করবেন তখন দেখতে পারবেন আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তাছাড়া আপনার সামনে একটা কন্টেন্ট আসলো, আপনি সেই কন্টেন্টটা দেখে ইউটিউবে একটা কন্টেন্ট আপলোড করে দিলেন, ভিডিও বানিয়ে দিলেন। আপনি চিন্তা ভাবনা করছেন কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না? তাদের জন্য বলছি অবশ্যই আপনাকে এমনভাবে কন্টেন্টটা তৈরি করতে হবে যেই কন্টেন্টটা মানুষ ফুল টাইম দেখে। মানে অডিয়েন্স রিটেনশন যতক্ষণ ধরে রাখতে পারবেন ততক্ষণ কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে বা তত মানুষের কাছে ইমপ্রেশন দেবে। যখন আস্তে আস্তে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমে আসবে তখন কিন্তু সেই সকল ভিডিওতে আস্তে আস্তে কিন্তু ভিউজ কমে যাবে। এই কারণে দেখা যায় আমাদের ভিডিওতে নির্দিষ্ট পরিমাণে একটা ভিউজ যাওয়ার পর কিন্তু আর ভিউজ বাড়ে না বা ওই জায়গাতে কিন্তু ভিউজ স্টপ হয়ে যায়। তৃতীয় হচ্ছে কষ্ট এবং পরিশ্রম। দেখুন ইউটিউবের পিছনে যদি কষ্ট না করেন, পরিশ্রম না দেন, কখনোই কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না।
যারা একটা চ্যানেল খুলে ফেলে রেখেছেন আর এরকম চিন্তা ভাবনা করছেন যে আমি অটোমেটিক ইউটিউবে সফল হয়ে যাবো, অটোমেটিক গ্রো করে যাব, তাদের জন্য বলছি এটা কখনোই হবে না, এটা কখনো সম্ভব না। যারা ইউটিউবে কষ্ট করছে, যারা ইউটিউবে কনটেন্ট তৈরি করছে, তারাই কিন্তু দেখা যায় একটা সময় ইউটিউবে সফল হয়, ইউটিউবের মাধ্যমে গ্রো করে। যারা ইউটিউব চ্যানেল খুলে ফেলে রেখেছেন তারা কিন্তু কখনোই ইউটিউবে গ্রো করতে পারে না বা ইউটিউবের মাধ্যমে সফল হতে পারে না। এজন্য বলছি ইউটিউবে অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট করে কনটেন্ট তৈরি করতে হবে, ইউটিউবের পিছনে খাটতে হবে, তখনই কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন বা ইউটিউব ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তাছাড়া ইউটিউব চ্যানেল খুলে ফেলে রেখেছেন বা ইউটিউবে 10 দিন আগে একটা কনটেন্ট আপলোড করেছেন আর কোনো কনটেন্ট দেননি বা যেমন তেমন কনটেন্ট আপলোড করে ইউটিউবে ফেলে রেখেছেন, তার জন্য বলছি এরকম চ্যানেল খুলে রাখলে আপনাকে কখনোই ইউটিউবে সফলতা আসবে না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। তারপর 4 নম্বর হচ্ছে ইনকাম। কারণ ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর এরকম চিন্তা ভাবনা করে থাকে যে ইউটিউবে আমি 6 মাস এসেছি, 1 বছর এসেছি, আমার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হচ্ছে না। কেন আমি ইউটিউব থেকে 20,000 টাকা ইনকাম করতে পারছি না, 50,000 টাকা ইনকাম হচ্ছে না। এরকম চিন্তা ভাবনা কিন্তু আমরা করে থাকি। অথচ আমরা এরকম চিন্তা ভাবনা করি না। আমরা 15 বছর 16 বছর ধরে পড়ালেখা করার পর আমরা 10,000 বা 15,000 বা 20,000 টাকার চাকরি করে থাকি। তো অবশ্যই যদি এরকম চিন্তা ভাবনা করতেন তাহলে ইউটিউবে 6 মাস 1 বছর এসে কিন্তু এরকম টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করতেন না। তো অবশ্যই যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, তো ইউটিউবের পিছনে আপনাকে সময় দিতে হবে। হতে পারে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর। এরকম সময় দেওয়ার পরে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। এজন্য যারা ইউটিউব ছেড়ে দিচ্ছেন তারা তো ইউটিউব থেকে ব্যর্থ হয়ে গেলেন বা ইউটিউব থেকে কখনো ইনকাম করতে পারবেন না। কিন্তু যে ইউটিউবে লেগে থাকবে, প্রতিনিয়ত কনটেন্ট আপলোড করবে, সে কিন্তু 100% একটা সময় ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবে বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। তারপরে 5 নম্বর যে কারণে আমরা ইউটিউব ছেড়ে দিই সেটা হচ্ছে সবকিছু ছেড়ে দিয়ে আমরা ইউটিউবের পিছনে ছুটে থাকি। দেখুন অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পর সে সবকিছু ছেড়ে দিয়ে সে কিন্তু ইউটিউবের পিছনে পড়ে থাকে। পড়ালেখা, চাকরি বা সে তার নিজের কাজ ছেড়ে দিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও বানায় এবং সে এরকম চিন্তা ভাবনা করে যে আমি ইউটিউব থেকে ইনকাম করব। কিন্তু তারা জানে না যে ইউটিউবে আজকে আসলে কালকে থেকে ইনকাম হবে না বা 6 মাস পর থেকে ইনকাম হবে না। অবশ্যই ইউটিউবের পিছনে সময় দিতে হবে, তারপর ইনকাম হবে। এজন্য অবশ্যই আপনাকে ইউটিউবটাকে পার্ট টাইম হিসেবে নিতে হবে, কখনোই ফুল টাইম হিসেবে নেওয়া যাবে না। আপনি আপনার কাজের পাশাপাশি, পড়ালেখার পাশাপাশি ইউটিউবিং করতে পারেন, পড়ালেখার পাশাপাশি ইউটিউবে ভিডিও বানাতে পারেন বা কাজের পাশাপাশি ইউটিউবে ভিডিও বানাতে পারেন। এরকম ভাবে আপনাকে পার্ট টাইম হিসেবে নিয়ে কিন্তু ইউটিউবে কনটেন্ট তৈরি করতে হবে। যখন আপনি ইউটিউব থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, তখন আপনি সেগুলো ছেড়ে কিন্তু ইউটিউবের পিছনে থাকতে পারেন। তাছাড়া প্রথম দিকে আপনি সবকিছু ছেড়ে যদি ইউটিউবের পিছনে চলে আসেন তাহলে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবেন, ইউটিউবে গ্রো করতে পারবেন না বা ইউটিউব ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় কি কারণে আমরা ইউটিউব ছেড়ে দিই বা ইউটিউবের কনটেন্ট তৈরি করি না এবং কিভাবে ইউটিউবে গ্রো করব বা ইউটিউবের মাধ্যমে সফল হব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।